হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো আজকের দিনের মার্কেটের কিভাবে বিহেভ হলো আর তার সাথে সাথে কালকের দিনের মার্কেটের কি কি জিনিস থাকবে সমস্ত জিনিসটাকে নিয়ে আলোচনা করব, রাইট? তো প্রথমে কথা বলবো নিফটিকে নিয়ে। তো আজকের দিনে নিফটিতে খুব সুন্দর একখানা সেটআপ, যেটা আমাদের সেটআপের হিসাবে আপনারা ট্রেড করতে পারতাম, দ্যাট ইজ ডব্লিউআরসি বা পিডিএইচ, রাইট? তো ইজিলি দেখতে পাবেন। অ্যাকচুয়ালি যদি একটু অ্যাগ্রেসিভ বাইং করার ইচ্ছে থাকতো আপনাদের, তাহলে কিন্তু আমাদের যে কাপ্পা, এই হচ্ছে আমাদের কাপ্পা, তো কাপ্পার এগেনস্টেই আপনারা ট্রেড নিতে পারতেন। তো এই ব্লু লাইন যে দেখতে পাচ্ছেন, এটা এই হচ্ছে কাপ্পা লাইন, রাইট? তো এই কাপ্পার এগেনস্টেই ট্রেড নিতে পারতেন এখান থেকে, আর এখান থেকেই যখন এই এসএল ইউজ করতে পারতেন, তাই এখান থেকেই খুব সুন্দর ফার্স্ট টার্গেট পিডিএইচ অ্যান্ড সেকেন্ড এন্ট্রি যেটা হতে পারতো যে পিডিএইচ এর ওপরে যদি আপনারা বাইং করতে পারতেন, তাহলে এখান থেকেও কিন্তু 60-70 পয়েন্টের স্পাইক দিয়ে দিয়েছে, 75 পয়েন্টের কাছাকাছি স্পাইক দিয়ে দিয়েছে এই এরিয়ার কাছাকাছি। আর ডব্লিউআরসি বা পিডিএইচ সেটআপে কিন্তু খুব সুন্দর ট্রেড আসে, ওকে, খুব সুন্দর সেটআপে আমরা ট্রেড পাই, তার যে লোকেশন থেকে যে সমস্ত ট্রেডগুলো এক্সিকিউট হয়, রাইট? তো খুব সুন্দর জায়গার থেকে ট্রেডটা হয়। আর নিফটির ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল। তারপরে যে আজকে যেটা আমরা সবসময় বলি যে নিফটির এক্সপায়ারি, ওকে, তো এক্সপায়ারি ডেতে দেখুন যে সকাল থেকেই যা মুভটা দিয়েছিল, তারপরে কন্টিনিউয়াস ওই এরিয়ার মধ্যেই টাইম পাস করেছে। তো লজিক্যালি বোঝার চেষ্টা করুন, যারা সেকেন্ড হাফে, ওকে, তো কোয়ার্টার টাইম এটা, এই টাইমের পর থেকে যারা এসছে, এই যে টাইমের পর থেকে যারা মার্কেটে এসছে, তাদের টাইম কটা? 10টা 18, ওকে। তো 10টা 18 পর থেকে যে ব্যক্তিগুলো মার্কেটে ট্রেড করতে এসছে, তাদের কল হোক বা পুট হোক, তাদেরকে কিছু দিয়েছে এই 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 রাইট? না কোনো ট্রেন্ড, না কোনো কিছু। একটা জিনিসের মানে এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে লজিক্যাল লোকেশনে যদি আপনি কখনো ট্রেড না করেন, তাহলে আপনার লাইফটা এরকমভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে কাটিয়ে দেবে, রাইট? আপনার সাথেই ঘুরে ঘুরে চলবে এরকম। ঠিক জায়গায় ট্রেড যদি করতেন, তাহলে এত বড় ফার্স্ট টার্গেট বা এত বড় সেখান থেকে বিগ টার্গেটটা নিতে পারতেন, বা এখানে যদি ট্রেড করতেন, এখান থেকেও বিগ টার্গেটটাকে নিতে পারতেন। সো লজিক্যাল লোকেশন ছাড়া যদি আপনি ট্রেড এক্সিকিউট করেন, তাহলে আপনার সাথে এভাবেই ঘুরতে থাকবে, রাইট? এবারে যদি বলি যে ভাই এই লোকেশনগুলোতে ট্রেড করবো স্টুডেন্টসদেরকে কমিউনিটিতে, সব জিনিসটাই দেখাবো, কমিউনিটিতে সমস্ত জিনিসটাই আগের থেকে পোস্ট হয়ে গেছিলো, ওকে। তো নেক্সট যদি দেখি যে হচ্ছে নিফটির ক্ষেত্রে, ওকে, সো নিফটির ক্ষেত্রে দেখলাম। এবার দেখবো ব্যাংক নিফটির ক্ষেত্রে কিভাবে ট্রেড এসেছিল। তো ব্যাংক নিফটির ক্ষেত্রেও ইজিলি দেখতে পাবেন যে মার্কেট যখন তার এই নিচের কাছাকাছি আসে, সে এখান থেকে ডেল্টা লাইন, এই যে ব্লু লাইনটিকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে তার ডেল্টা লাইন। তো ডেল্টা লাইন থেকে কিন্তু খুব ইজিলি সাপোর্ট নেয়, ওকে। অ্যান্ড তারপরে যেই সেই তার কাপ্পার ওপরে একবার ব্রেকআউট করেছে, তো এখান থেকে আমাদের ফার্স্ট টার্গেট আমরা পিডিএইচ পাচ্ছি। তো পিডিএইচ এর উপরে যদি এখান থেকে আপনি আরো ট্রেড করেন, তো এখান থেকে একখানা সুন্দর ট্রেড পাওয়া যাচ্ছে, ওকে। তো লজিক্যালি যদি আপনি একটুখানি অ্যাগ্রেসিভ এন্ট্রি নিতে চাইতেন, তাহলে এখান থেকে ফার্স্ট টার্গেট আপনার পিডিএইচ হতো, ওকে। অ্যান্ড এটা এরপরে বোনাস, ওকে। তো এবার এই জিনিসটার পরে এখান থেকে দেখতে পাবেন যে এখান থেকেও কিন্তু আরেকখানা যে ডব্লিউআরসি বা পিডিএইচও কিন্তু একখানা ট্রেড দেয়, এখান থেকে কিন্তু 1:1 ট্রেড ফিল আপ করে মার্কেট কিন্তু এখান থেকে নিচের দিকে টাইম পাস করতে শুরু করে। তো লজিক্যালি দেখতে পাচ্ছেন যে দুটো জায়গা, মানে বুঝতে পারছেন তো যে ব্যাংক নিফটির ক্ষেত্রেও যে লোকেশন, ভাই তুমি ব্যাংক নিফটির ক্ষেত্রেও কি ঘটলো যে ভাই তুমি যদি সঠিক জায়গায় ট্রেড না নিতে, বাস কি হলো, তুমি একটু আধটু পেতে, তারপরেই যা তোমাকে মার্কেট এমনই ঘুরিয়ে টাইম পাস করে দিল যে কি হলো, তোমার এখান থেকে কিছুই পেলে না তুমি, আর বাস পুরো টাইম পাস মার্কেট হয়ে গেল, পুরোটাই টাইম পাসের মধ্যে কাটাতে হলো, কারেক্ট? তো এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে যখন আপনি ট্রেড করছেন, সেটা কখন ট্রেড করবেন, কখন করবেন না। ভাই আপনাকে তো তাহলে কি হবে, যার তার কাছে জিজ্ঞাসা করে বেড়াতে হবে, ভাই আমার একটা ট্রেড বলে দাও গো, কোথায় এই ট্রেড বলে দাও। তো লজিক্যাল জিনিস যদি আপনার কাছে থাকে, এই কিট যদি আপনার কাছে থাকে, তাহলে সেই কিটের হিসাবে আপনি অ্যাজ এ প্রো ট্রেডার আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার কোন লোকেশনে ট্রেড করা উচিত, কোথায় আপনার ট্রেড নেওয়া উচিত, রাইট? লজিক্যালি এই যে ডেল্টা লাইন, এই ডেল্টা লাইনের কতটা ইম্পর্টেন্স জানেন? ডেল্টা লাইনের এতটা ইম্পর্টেন্স যে মার্কেট দেখুন একবারে পারফেক্ট টাচ করেছে, তাকে একবারে পারফেক্ট টাচ করেছে, রাইট? আর এই জায়গা থেকে আরেকটা জিনিস যেটা ছিল, সেটা 48.5 কে একটা বিগ্রাউন্ড নাম্বার ছিল। তো এখান থেকেই মার্কেট সাপোর্ট নেয়, তারপর লোয়ার হাই ব্রেক করে এখানে, নেক্সট বুম, ওকে। তো এবার কালকের দিনের মার্কেটের বিহেভিয়ার কি হবে, বা কালকের দিনের মার্কেটের স্ট্রাকচার পয়েন্ট থেকে আমরা কিভাবে ট্রেড করার প্ল্যান করব। তো এই যে কিটটার কথা বলছি, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এবারে যে গ্রোয়িং বুল প্রাইস অ্যাকশন ইন্ট্রাডে কিট, ওকে। তো গ্রোয়িং বুল প্রাইস অ্যাকশন ইন্ট্রাডে কিটকে ইউজ করি আমরা আমাদের ট্রেডিং এর জন্য। নেক্সট যেটা দেখতে পাচ্ছি কি আমাদের এখান থেকে, যেটা কি যে কালকের দিনের বিহেভিয়ার মার্কেটে কি হতে পারে। লজিক্যালি যদি দেখেন যে মার্কেট একটা বিগ জোনের মধ্যে পড়ে রয়েছে, যদি তার আপার জোন হচ্ছে এটা, এখান থেকে সেই আপার জোন রয়েছে, আওয়ারলি জোনটা এই এরিয়ার কাছাকাছি আপার জোন রয়েছে, ওকে। এখানের কাছাকাছি এই জায়গার কাছাকাছি তার আপার জোন আছে, আর এখানের কাছাকাছি তার লোয়ার জোন, ওকে। সো এই লোয়ার জোন এত বড় ডিস্টেন্স, তো বুঝতে পারছেন তো কত বড় একখানা ডিস্টেন্স, এটা নানা করে হলো 1,500 পয়েন্টের এরিয়া, ওকে। তো এই 1,500 পয়েন্টের এরিয়ার মধ্যেই মার্কেট কিন্তু
কয়েকটা দিন ধরে, বেশ কয়েকটা দিন ধরেই কিন্তু কদিন এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 দিনের কাছাকাছি। ওকে ওকে, তো 8-10 দিনের কাছাকাছি কিন্তু ওই জোনসের মধ্যেই মার্কেট কিন্তু পুরো ঘুরে চলেছে। ওকে, তো এই জায়গাটার মধ্যে আবার নেক্সট টুমোরো প্ল্যান কি হতে পারে? নেক্সট টুমোরো যদি প্ল্যানের কথা বলি আমি, তাহলে ইজিলি দেখতে পাবেন যে এখান থেকে যে একটা লোকেশন বানিয়েছে, যদি পিডিএইচ এর উপরে কালকের পুশ ডাউন করার চেষ্টা করে, পুশ আপ করার চেষ্টা করে, তো এখান থেকে কিন্তু মার্কেটের একখানা জায়গা খালি রয়েছে। সেটা কোথাও অবধি? সেটা কিন্তু ফার্স্ট টার্গেট আপনি পাচ্ছেন সেটা 49,300 এর কাছাকাছি অবধি। ওকে, তো ফার্স্ট টার্গেট যেটা আপনি পাচ্ছেন, তো নেক্সট টার্গেট যেটা আপনার থাকবে যে আপার সাইডের যে আওয়ারলি জোন, যেটা হচ্ছে 49K 49.5K অবধি। ওকে, তবে একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট পার্ট মাথায় রাখবেন, যে 49K এর জোন কিন্তু এখানে প্রেজেন্ট রয়েছে। ওকে, তো মার্কেটকে কিন্তু সাইকোলজিক্যাল এরিয়া 49K এর এরিয়ার ওপরে যেতে হবে, তবেই কিন্তু সেই ব্রেকআউট সাকসেসফুল হবে। ওকে, তবেই কিন্তু সেই ব্রেকআউট সাকসেসফুল হবে। এবারে নেক্সট যেটা কি হচ্ছে, যে নেক্সট এখান থেকে যেটা ঘটতে পারে কি, কালকের দিনে যদি এবার মার্কেট গ্যাপ আপ ওপেন করলো, তো গ্যাপ আপ ওপেন করার পরে যদি এখানে সাস্টেইন হতে না পারে, লজিক্যালি বোঝার চেষ্টা করবেন একবার, যে গ্যাপ আপ ওপেন করলো আর 49K এর উপরে কোনো বায়ার আনতে পারছে না, আর 49K এর উপরে যদি কোনো লোয়ার আই স্ট্রাকচার ব্রেক করে, তাহলে এখান থেকে কিন্তু পুরো সেল অফ করে দিতে মার্কেট পারে, আবার মার্কেট নিচের দিকে। ওকে, তো দিস ইজ সাইকোলজিক্যাল নাম্বার। তো সাইকোলজিক্যাল নাম্বারের কাছে একখানা লজিক্যাল অ্যাপ্রোচ হওয়া দরকার প্রাইস অ্যাকশনের। ওকে, অ্যান্ড লজিক্যালি তো কি এখানে খুব সুন্দর স্ট্রাকচার তৈরি হয়েছে, যদি খুব ভালো ব্রেকআউট করতে পারে তাহলে মার্কেট কিন্তু চলার চান্সেস অনেকটাই বেশি। ওকে, তবে নেক্সট যেটা দেখি কি, কালকের দিনে মার্কেটের এখান থেকে নেক্সট ডাইরেকশন বা নিচের দিকে ডাইরেকশনের কি মুভ হতে পারে। এবারে কালকের দিকে দেখুন, যে কালকের দিনের জন্য মার্কেট একখানা তার স্ট্রাকচার পয়েন্ট ক্রিয়েট করে ফেলেছে কিন্তু এই এরিয়ার কাছাকাছি, তার ডেল্টা লাইনের কাছাকাছি, এই এরিয়ার কাছাকাছি তার একটা স্ট্রাকচার পয়েন্ট ক্রিয়েট করে ফেলেছে। তো এবারে এই স্ট্রাকচার পয়েন্টকে যদি সে ব্রেকডাউন করতে চায়, এবারে সেই স্ট্রাকচার পয়েন্টকে যদি সে ব্রেকডাউন করতে চায়, তাহলে 48.5K এর লেভেলকে কিন্তু তাকে পুশ ডাউন করতে হবে। ওকে, তো এই এরিয়ার কাছাকাছি যদি পিডিএল এর তলায় যদি সে, সরি পিডিএল বলছি, পিডিএল এর একদম কালকের দিনে যদি যে লোটা থাকবে, ডে লোটা থাকবে, সেটা অবশ্যই 48.5K এর কাছাকাছি লোটা থাকবে। তো এই লোকে যদি ব্রেকডাউন করে, তাহলে ডে লোর তলায় কিন্তু খুব ভালো জায়গা খালি আছে। তো মার্কেট কিন্তু এগেন এই এরিয়ার কাছাকাছি লোয়ার জোন যেটা বানিয়েছিল আওয়ারলি জোন, সেই এরিয়ার কাছাকাছি আবার আসতে পারে। এবার লজিক্যালি যদি কালকের মার্কেট এখান থেকে এতটা বাইং দেখতে পাচ্ছেন, কতটা ভালো বায়ার এসেছিল নিচের থেকে, আবার মার্কেট যদি কালকের এখান থেকে বাইং জোন থেকে এই এরিয়ার থেকে যদি কোনো WRC নিচে ক্রিয়েট না করতে পারে, তাহলে কিন্তু এখান থেকে আবার কিন্তু বায়াররা পুশ আপ করিয়ে দেবে, আর মার্কেটকে কিন্তু আবার উপর অবধি ভাগিয়ে দেওয়ার একখানা চান্সেস রাখতে পারবে। ওকে, তো মাথায় ঢুকলো কি জায়গাগুলোর লোকেশন থাকবে, কি জায়গাগুলো ট্রেডের প্ল্যান থাকবে আপনাদের। আই হোপ ব্যাংক নিফটির ক্ষেত্রে লজিকগুলো আপনাকে বোঝাতে পারলাম কিভাবে, যে পিডিএল এর তলায় যদি WRC দেয় প্রপারলি, তাহলে নিচে কিন্তু জায়গা খালি আছে। তবে একটুখানি প্রাইস অ্যাকশনের দিকে তাকানোর চেষ্টা করবেন, যাতে এখানে একটা 1 মিনিট বা 3 মিনিটস যাতে একটা লোয়ার হাই ব্রেক হয়ে নিচে যায়। আর যদি পিডিএল এর তলায় চলে এসে যদি ও সাস্টেইন হতে না পারে, তাহলে এখান থেকে যেন একটা হায়ার লো স্ট্রাকচার ব্রেক করে, তারপরে সেখান থেকে ট্র্যাপ অ্যাক্টিভ হয়ে যাবে, আর এখান থেকে মার্কেট কিন্তু উপরের দিকে ভেগে যাবে। তাহলে কি হবে, যে নিচের দিকে যে সমস্ত ব্যক্তিগুলো পুট বাই করবে বলে ভেবেছিল, বা তারা নিয়ে ফেলেছিল পুট, তারা সবাই কি হয়ে যাবে, তারা সবাই ট্র্যাপ হয়ে যাবে এখান থেকে, আর আমরা ট্র্যাপ সেটআপ এখান থেকে ইউজ করতে পারবো। ওকে, লজিকটা মাথায় ঢুকলো কিভাবে আমরা ট্রেড করব। এবারে আমরা চলে যাবো কোথায়, নিফটির দিকে। ওকে, সো নিফটির দিকে কিভাবে আমরা দেখবো যে নিফটির দিকে কি কি ঘটনা ঘটেছিল। তো নিফটি কেউ দেখেন যে আজকের নিফটির ক্ষেত্রে ওই একই জিনিস, নিফটি ক্ষেত্রেও ওই পিডিএইচ এর ওপরে কিন্তু ওর এখনো পর্যন্ত জায়গার লোকেশন খালি আছে। তো এই এরিয়াটাকে যদি ও ব্রেকআউট করতে পারে, পিডিএইচ এর কাছাকাছির এই এরিয়াটাকে যদি ও ব্রেকআউট করে দিতে পারে, তো এখান থেকে কিন্তু নিফটির এখানে ওপরের যে এরিয়াটা, যে 23,300-400 কাছাকাছি অবধি তার যে উইকলি হাই একটা বসে আছে, সে কিন্তু উইকলি হাই অবধি চলে যেতে পারে। এবারে কি নিফটির ক্ষেত্রে কালকে যদি এবার এই লোকেশনটাকে ব্রেকডাউন করে দেয়, কালকে যদি নিফটির ক্ষেত্রে লোকেশনটাকে ব্রেকডাউন করে, তাহলে ওপরের এরিয়াতে কিন্তু তার একখানা সুন্দর বেস বিল্ড হয়ে গেছে। তাহলে কিন্তু নিচে এই এরিয়ার কাছাকাছি যদি WRC ক্রিয়েট করে, তাহলে কিন্তু সে আবার তার এই এরিয়া দেখতে পাচ্ছেন, এই এরিয়া অবধি কিন্তু আপনাকে পুশ ডাউন করে দিতে পারে। ক্লিয়ার, মাথায় ঢুকলো ব্যাপারটা। এবারে কালকের দিনে যদি নিফটির ক্ষেত্রে এবার কেস কি হবে, পিডিএল অবধি সে যদি গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়, তাহলে ওই এক কথাই আবার বলবো আমি, যে প্রপারলি একটুখানি বোঝার চেষ্টা করবেন। নিফটি যদি এখান থেকে গ্যাপ ডাউন দিয়ে এই জায়গার থেকে ওপেন বা
চায় সমস্ত জিনিস করার চেষ্টা করে, তাহলে দেখতে পাবেন এখান থেকে যে নিফটির ক্ষেত্রে প্রপারলি দেখতে পাবেন এই জায়গার কাছ থেকে কিন্তু অনেক বড় বড় পিডিএল এর তলায় কিন্তু বায়ার রয়েছে। তো জায়গার লোকেশন তবুও রয়েছে খালি এই এরিয়া অবধি, বাট একটা প্রাইস অ্যাকশন ক্রিয়েট করার চেষ্টা করে যদি ব্রেকডাউন করে তাহলে কিন্তু বেটার মুভ হবে পিডিএল এর তলায়। ওকে, আরেকটা জিনিস যেটা পিডিএল এর তলায় যদি দেখেন তাহলে এখান থেকে কিন্তু একটা আপনার কি চলে আসছে 23K, এই এরিয়ার কাছাকাছি কিন্তু 23K। তো যদি দেখেন যে পিডিএল যদি ব্রেক করে তাহলে 23,000 অবধি 70-80 পয়েন্টের মতন কিন্তু আপনার কাছে একটা স্পেস খালি আছে। ওকে, তো 70-80 পয়েন্টের মতন কিন্তু স্পেস খালি আছে। তো বিটুইন পিডিএইচ পিডিএল নিফটির ক্ষেত্রে বললাম কি ট্রেড হবে, পিডিএল এর কাছাকাছি কি প্রাইস অ্যাকশন হতে পারে তা বললাম, পিডিএইচ এর কাছাকাছি কি ধরনের ট্রেড হতে পারে তা বললাম, রাইট? লজিকগুলো পুরোপুরি মাথায় ঢুকলো। ব্যাংক নিফটির ক্ষেত্রে বোঝাতে পারলাম যে তার পিডিএল যদি ব্রেক করে তার সেক্ষেত্রে কি ট্রেড হবে, তার পিডিএইচ যদি ব্রেক করে তার ক্ষেত্রে কি হবে, এখান থেকে যদি ট্র্যাপ করে তাহলে কি ট্রেড হবে, আর এখান থেকেও যদি উপরের দিকে ট্র্যাপ করে তাহলে সেক্ষেত্রে কি ট্রেড হবে, রাইট? আর বিটুইন পিডিএইচ পিডিএল যদি কালকের মার্কেট থাকে ব্যাংক নিফটির ক্ষেত্রে তাহলে দ্যাট ইজ এ নো ট্রেডিং জোন। ক্লিয়ার একদম, NTZ লজিক্যালি সমস্ত জায়গাগুলোকে ক্লিয়ার করতে পারলাম, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, তো কমেন্ট করে জানাবেন কোনো যদি জায়গায় বোঝার প্রবলেম হয়ে থাকে, রাইট? আর স্টিল যারা ফলো করেননি চ্যানেলটাকে ফলো করে নিন। অ্যান্ড আরেকটা জিনিস যেটা বন্ধুদের সাথে শেয়ার করুন এরকম লজিকের সাথে প্রতিদিন। কালকের দিনেও কিন্তু আমি একই কথাই বলেছিলাম, নিফটির ক্ষেত্রে বলেছিলাম প্রপারলি যা বলেছিলাম নিফটির ক্ষেত্রে তাই হয়েছে, ব্যাংক নিফটির ক্ষেত্রেও যা বলেছিলাম তাই ঘটেছে, রাইট? তো প্রত্যেকটা দিনই লজিকের সাথে যে কথাগুলো আমরা বলে থাকি সেইভাবেই কিন্তু মার্কেট বিহেভ করে অ্যান্ড সেভাবেই কিন্তু মার্কেট চলতে থাকে। তো এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন মার্কেট এখনো ক্লোজিং হয়নি, এখনো পর্যন্ত নিয়ার টু ক্লোজিং টাইম 3:22 হতে চলেছে। ওকে, তো লোকেশনগুলোকে বলেইতে পারলাম, বোঝাতে পারলাম আপনাদেরকে কিভাবে কালকের মার্কেট ট্রেড প্ল্যানগুলো আমরা করব। সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড আই হোপ ইউ লার্ন সামথিং ইউজফুল। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।